ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मनुष्य जिंदगी के विभिन्न हालात हमारे जो गवर्नमेंट প্রত্যেক কাজের জন্য প্রত্যেক বিষয়ের জন্য যথাযথ ব্যবস্থা করা এবং তাকদীরের প্রতি বিশ্বাস তারপরে শিক্ষা তিনটা কমপক্ষে তিনটা যে কোনো ঘটনাতে যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে দায়িত্ব পালন না করে একটা কাজ আরেকটা ব্যবহার আজ থেকে প্রায় 25
একদিকে বাস আর একদিকে মোটরসাইকেল পাশাপাশি রোডের এক পাশ থেকে আরেক পাশে একটু পার হয়ে যাচ্ছে আমার কোনো খেয়াল নেই পার হয়ে যাচ্ছে বাস চলছে মোটরসাইকেল চলছে খেয়াল করে এখানে দাঁড়ানো দাঁড়াবো পিছানো পিছাবো তার কোনো চলছে তুমি যদি থাকে উদাসীন গাড়িওয়ালা কি করবে চেষ্টা করছে বাস সময় চেষ্টা করেছে শেষ পর্যন্ত লেগে গেল একটু হালকা লেগেছে উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পাননি আহত হন উনিও বুঝতে পেরেছেন যে আমার দোষ কিন্তু কোন ব্যক্তি যারা এগিয়ে আসলে হয়তো করছে তুমি আমার কিছু না আমার কিছু না এই কথাটা আমার পছন্দ না আমার কিছু না আমাকে তো সতর্ক হতে হবে এটা আমার পছন্দ না কিসমতে ভালো লাগছে না এটা তো পরের কথা আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করি আমার ভুলে গেছে তারপর বলেন না কিছু অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই আবার অনেক সময় কিসমতের উপর নেই এটা দিয়ে মানে একটা বিষয় ওটাই ভুলে যেতে বিশ্বাসের কমতি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টি সেটাও অন্যায় শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা ওটাও অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আজকে হয়তো হবে কিনা জানি না এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা করব তিনি তো সমন্বয় যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম আরেকদিকে অবহেলিত থেকে গেল তখন সুন্দর যাই হোক বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে একবার জুলাই উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এটা ইচ্ছা করে ঘটনা হয় না অনেকে অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গেছে প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্যোগ অভিভাবকদের উদ্যোগ নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদের শহীদ অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসেবে গ্রহণ করেন শহীদের সওয়াব দেন বাচ্চার জন্যে মাসে
কঠিন ঘটনা সবরের সংস্কৃতিতে সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আল্লাহ রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়া তাজিয়া মানে কারো কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা। এই মুসিবতের কারণে আমি দুঃখিত, আমিও আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে সরিয়ে গেছি। এই সমবেদনা প্রকাশ তাজিয়া অনেক বড় নিয়ম, ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কারো সান্ত্বনা কথা বলে সান্ত্বনা বাণী শোনা, এটা অনেক বড় সহজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরো অনেক বড় সহজ এবং এটা হক এক মন্দিরের আরেক মন্দিরের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সাথে তারা ঠিক করে দেন, যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে সাহায্য দান করেন। যে মা বাবারা যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছেন, নিজের আত্মীয় স্বজনরা হারিয়েছেন, আল্লাহ তাদেরকে সবরে জমির তৌফিক দান করুন। আমরা সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে জান্নাতের দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, এটা যেন আরো সুন্দর হয়, আরো নিখুঁত হয়, সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করবে, স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে, পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা সবাইকে দেন, সুখময় কামনা আল্লাহ তাআলা সবাইকে দেন। আমরা সবাই একটা সুরা ফাতিহা Isa is already getting back to the last one. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إنك ولينا واغفر لنا وأنت خير الغافرين. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على يا الله Ya Allah,
বাঙালি ইসলাম প্রতিষ্ঠান আল্লাহ আপনি মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ যারা চলে গেছেন তাদের দরজা পূরণ করেন সবাইকে জান্নাতের জায়গা দান করেন যে শিশুরা চলে গেলেন আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাফের জড়িয়ে হয় আকাশে আল্লাহ এই শিশুরা যেন মা বাবা আপনি জান্নাত ফিরদৌস দান করে তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আপনি তাদের সাহায্য কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ সবাইকে সবরের তৌফিক দান করেন সবাইকে সবরের তৌফিক দান করেন প্রতিষ্ঠানকে আল্লাহ সবরের অবস্থায় নিয়ে আসেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিন প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান বিচারের প্রতিষ্ঠান আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আমরা পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি মেহরবানি করে আসমানি বলা আসমান খেয়ে নেন জমিন বলা জমিন দখল করে দেন আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি যে তৌফিক আমাদেরকে দান করেন মৃত্যুর জন্য সবরকম প্রস্তুত থাকা আমাদেরকে তৌফিক নসিব করেন আল্লাহ আপনি মেহরবানি করে সবাইকে আল্লাহ শিশুদেরকে হেফাজত করেন لا إله إلا الله প্রত্যেক মাঝে আমাদের দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে সকল সমস্ত পেরেশানিকে বলা মুসিবতকে হেফাজত করেন মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে সবাই উদ্ধার করেন لا إله إلا আজকে এই প্রতিষ্ঠানের কিছু অভিভাবক শিক্ষক তারা চলে গেলেন এই ব্যথা এই কষ্ট সবাই পেরেছে পুরো দেশ সবাই পেরেছে এই মর্মান্তিক ঘটনার সাথে কিন্তু বেরিয়ে যাবে বাংলা অবস্থা কতজন শিশু কতজন মহিলা মর্মান্তিক অবস্থা যে গোষ্ঠী এই মজলুমের কাছে খাবার পৌঁছাতে পারা যায় পানি ওষুধ পৌঁছাতে পারা যায় ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয় বোমা মেরে শেষ করে দেয় খাবার গ্রহণ করার সময় শেষ করে সেই দলের আজকে আমাদের সবাইকে জুলুমদের কবিরা অনেক বড় কবিরা জুলুমের পাশে আরেকটা কবিরা আছে আমরা কম আলোচনা করি কম দিয়ে ওই কথা আসছে এখন আমাকে আমাদের সবাই জুলুম অত্যাচার করা হারাম কঠিন করে
দল থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে কখনো নগদ কখনো যদি ছাড়। আল্লাহ তাদের অনেক হিকমত আছে, আল্লাহ আল্লাহ জানেন, আল্লাহ হিকমত আমরা জানি। কিন্তু যেটা আমরা জানি আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা উদ্দেশ্য করে সেটা হলো যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, তখন আমার একটা দায়িত্ব আছে। যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা, বাঁচানোর চেষ্টা করা। আমার সাহায্য সুযোগ আছে তাকে তার পাশে দাঁড়ানো, তাকে বাঁচানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা। এটাকে বলে নুসরত। এটাকে বলে কি? নুসরত। নজরুলকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা হলো নুসরত। এটা ফরজ, এটা আপনার সাহায্য নুসরত। আর যদি আমি নুসরত করলাম না, তাকে দায়িত্ব কে বলি? আমি আমার তালে আছি, আমি আমার তালে আছি। জালেমকে পাকড়াও করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা, এই চেষ্টা যদি আমি না করি, মজলুমকে জালেমের হাওয়া করে দিলাম, ছেড়ে দিলাম জালেমের হাতে, সেটা আসছে না করো, এটা একটা পাপি। হ্যাঁ, ওই পাপের নাম তো জুলুম। আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় ইসলাম। জুলুম তো আরবি শব্দ, জুলুমের বিপরীতে যে শব্দটা আরবি শব্দ ইসলাম বলেন। একটা জুলুম আর একটা কি? ইসলাম। আরবি শব্দ শিখতে হবে। আমাদের দায়িত্ব দিয়ে মানে সব আমরা বাংলা শিখে নিয়ে ইংরেজি শিখে নিয়ে আপনাদের জব করুন, আপনারাও কিন্তু আরবি শিখুন। ইসলাম, ইসলাম মানে হলো আমি দেখছি আমার এক ভাই অগ্রসর হচ্ছে, কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না। যে তার উপর জুলুম করেছে, জলের হাতে তাকে ছেড়ে দিলাম, কাজটা শেষ হলো। এই কাজটাকে বলা হচ্ছে ইসলাম। এটা জুলুমকেও জুলুম যেমন গুনাহ, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, তার সাহায্যে এগিয়ে না আসা, এটাও জুলুম। এটা আরেক কবিরা গুনাহ, এটাও আরেক কবিরা। আপনার সামনে একজন ফিরে আছে, আপনি ধরছেন হাত ধরবেন, আপনি তামাশা দেখছেন, তার উপরে জুলুম হচ্ছে, আমরা তামাশা দেখছি, এটা হারাম করবে। এখন ইহুদিরা জুলুম করছে ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীর উপর, শিশুদের উপর। ইহুদিরা জুলুম করবে। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদি। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে মুশরিক এবং ইহুদি। কোরআনে আছে আশাদুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ৫ নম্বর পড়া শেষ, ৬ নম্বর পড়া শেষ, ৬ নম্বর পড়া শেষ পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা শেষ। মুসলমানদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুশরিকরা।
নিজের ভিতরে কোনো কিছুই করছে না তা আমরা বলবো না, কিন্তু এত বুদ্ধি, কোনো সাহস নাই, হিম্মত নাই, ইমানি চেতনা নাই, না আছে সাহস, না আছে ইমানি চেতনা। সব কিছু আছে, দ্বন্দ্বের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই। সেজন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে, আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে, এবং আরবরা যাতে চেতনা হারিয়ে ফেলেছে, সেজন্য মুসলিম বিশ্বের লোকেরা, আরবের ভাইয়ের লোকেরা তাদের কোনো ঠিক নেই। এই যে আমরা বেফিকির হয়ে আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না, জলের জলে জুলুম করে মহিলা হচ্ছে, পাপি হচ্ছে, যার সামর্থ্যের সুযোগ আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে লোকদের পাঠানোর জন্য, লোকদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, তাহলে তারাও গুনাহ করছে। এটাও জুলুমের মতো আরেকটা পাপ, জুলুমের সমর্থন। মসজিদে জলের কাছে ছেড়ে দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াকতুলু ইমরাআন মুসলিমান ফি মাওতিহি يلتمس فيه من عزه وينتهك فيه من حرمته إلا أخبره الله في موطن يحب فيه نصرته وما من أحد ينصر مسلما في موطن يلتمس فيه من عزه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته رواه مسلم। مسند আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি, মুসলিম কথাটা মুসলিম পরিবেশে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের কথা বলেছেন। বিষয়টা বিধানটা কিন্তু শরীরের বিধানটা ব্যবহার, যে কোনো ব্যক্তি, কোন ব্যক্তি ইজ্জত আবরু নষ্ট করা হচ্ছে, গীবত করা হচ্ছে না, তার মহব্বত করা হচ্ছে, আমি ওখানে আছি, আমি জানি, আমি দেখছি যে তার গীবত হচ্ছে, অপবাদ দুটো, গীবত হবে, অপবাদ, গীবত করে কি ফায়দা? গীবত করে ফায়দা, আর যদি গীবত করা হচ্ছে, আমি শুনছি, আমি প্রতিবাদ করছি, আর যদি অপবাদ জানানো হচ্ছে, অপবাদ, মিথ্যা অপবাদ জানানো হচ্ছে, আমি খাবো না, আমি কোনো প্রতিবাদ করছি। তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর আরেকটা হামলা করছে, তুমি খাবো না, কথা বলছো না, সমস্যা আসছে। আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে, তুমি যাবে তোমার পাশে দাঁড়াবে, তোমার সাহায্য করো, পরিশ্রম করো, তা করবে না। আল্লাহ যেখানে তোমার পরিশ্রম করবে না, এর বলো তুমি কি বলো, একজনের বিপদ হচ্ছে, একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে, আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি, আমি খামোশ শুনছি, অংশগ্রহণ করছি, বা অংশগ্রহণ করে দেখে আছি, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা আমি এমন করলে আবার আমাদের ঘোরা আছে,
এরকমভাবে আমার গ্রামের উপর আমার মানের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে। আমি তার মসজিদে গিয়ে আসতে পারি, কিন্তু আমি ছেড়ে দিই, ধরেন আমি তাকে ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাদারাহুল্লাহু যখন তারা এরকম মসজিদের দরকার হবে, আপনি তার সাথে দরকার হবে, আল্লাহ তাকে শান্ত করবে। আল্লাহ তার অন্তরে বলে দেবেন না যে যাও। وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحبه فيه। যে হাতে এগিয়ে আসবে, কারো বিপদ হচ্ছে ওখানে, কারো জানমালের উপর হামলা হচ্ছে ওখানে, রাজনীতি এগিয়ে আসবে, আল্লাহ তাআলা যখন তার সাহায্য করবে তার সাহায্য ব্যবস্থা করবে। মসজিদের ভিতরে এসব করবেন না, প্লিজ দয়া করে মসজিদের ভিতরে এসব করবেন না। ما من امرئ يقتل امرأ مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا قاله الله في موطن يعد فيه مسلما وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يعد فيه مسلما। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত আমরা সবসময় কোনো মুসলিমকে জলের খাওয়া করি না। আমার সাথে যতটুকু আছে আমি পারি না, যে পারবে তাকে জানি। জলেরকে মুসলিমকে জলের হাতে ছেড়ে দেওয়া, নিজের সাধ্যের ভিতরে ব্যবস্থা গ্রহণ না করা, প্রত্যেকের সাথে কিন্তু আলাদা যা জানেন না। জানেন পাশেই লোকজন আছে, আর একটা লোক আছে না, তারা যদি ওরা আমাকে ভাত বলে সমস্যা নেই, তারা পাশে দাঁড়াবে, তাকে কি বলবো? স্বাস্থ্য সম্পর্কে আপেক্ষিক বিষয়গুলো সত্য, কিন্তু তোমরা যদি মনে করো স্বাস্থ্যের সমস্যা নেই, আসল হলো ইমানি চেতনা এবং সংসার। ইমানি চেতনা এবং সংসার থাকলে অসাধারণ সাধন সম্ভব। আল্লাহ সেই তৌফিক দেন। সবাই দোয়া করি, এখানে যারা দুর্ঘটনায় আহত হয়েছে, জীবিত হাসপাতালে ভর্তি আছে, সবার